লাউ তো তুলছেন, বেচা বিক্রি কেমন হচ্ছে? নদীর পাশে শাকারা জমি ফালাই দিয়েছিল, হ্যাঁ তাতে করে লাউ চাষ করতেছি। তাতে লাউ ভালোই ধরন যাচ্ছে। এই গাছে দেখিছো কি পরিমাণ হয়েছে লাউ? হ্যাঁ দেখছি তো আপনার। শেষ করা যাচ্ছে না। প্রত্যেকদিন 20-25 পিস 30 পিস কাটা পড়ে। কপোতাক্ষ নদের পাশেই লাউ চাষ। আমাদের যশোরের এক কৃষক কপোতাক্ষ এই নদের পাশে লাউ চাষ করে বেশ সাফল্য হয়েছে। লাউ অত্যন্ত জনপ্রিয় একটি ফসল, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল এই লাউ। যে সমস্ত চাষাবাদ করতে খুবই সহজ, তার ভিতরে এই লাউ চাষ একটি। আপনিও চাইলে এখানে অল্প টাকা বিনিয়োগে অধিক টাকা উপার্জন করতে পারেন এই লাউ চাষ করে। আচ্ছা, আপনার এই কোন জাতের লাউ? এটা হচ্ছে হেরা লাউ, হেরা। ভালো জাত, তাই না? ওই দিক দাও, এদিকে কই লাউ? ওই তো লাউ। লাউ নাই মানে? লাউ কাটার মতন তো দেখতেছি না। বলে এই জায়গায় যে লাউ ছিল তা সে দেখার মতো। এখানে খরচ খরচা কেমন হয়েছে আপনার এই মাচা করতে? 1000 টাকা খরচ হয়েছে। আর ইতিমধ্যে বেচা বিক্রি কেমন হয়েছে? আর টাকা উঠে গেছে। টাকা উঠে গেছে? আপনার ওখানে তো বেশ লাউ ঝুলছে, ওই যে ওটা আছে এত ফুলু লাউ, ছোট, তাই না? ছোট। টাকা উঠে এখন লাভ হবে তো? লাভ না হলে চাষিরা করে। অনেকে বলে লস হয়ে যায়। লাউ থেকে কোনো লস নেই। দেখুন আমাদের কৃষকেরা কত ভাবে, কত কষ্ট করে তারা লাউ তোলে। আজকে কয় পিস হতে পারে? 30টি মতন হবে। মাচায় লাউ চাষ করলে কি কি সুবিধা আছে? এতে খরচ খরচা কম, লাউটা সৌন্দর্য আসে, খরিদ্দার ধরে বেশি, চাহিদা করে, লাউ চেহারা ভালো হয়। গাছে আপনার ফুল ফল কেমন আছে এখন বর্তমান? পর্যাপ্ত পরিমাণে আছে। এখানে কি কি পরিচর্যা করেন আপনি? এতে সার দিতে হয়, সপ্তাহে 2 দিন স্প্রে দিতে হয়, এই ফুল ছোয়াইতে হয়। আমরা জানি পটলের ফুল ছোয়াতে হয়, লাউরে ফুল ছোয়ানো লাগে? এতেও ফুল ছোয়াইতে হয়। অনেকে বলে এগুলো নাকি কুসংস্কার। না না, ফুল ছোয়ালে এতে ধরন বেশি আছে। আপনার গাছে তো বেশ ফুল ফল আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ফুল ছোয়ালে একটাও নষ্ট হবে না। ফুল ছোয়ালে একটা ফুলও নষ্ট হয় না? না। এখানে মাচার উপর কি কি ব্যবহার করেছেন? এতে দড়ি আর ওই বাঁশকুটি আর জাল। কয় টাকার আপনার দড়ি, জাল, মাল এগুলো দিয়ে খরচ হয়েছে? 2 কেজি দড়ি, 2 কেজি জাল। এবার এগুলো কোথায় নিয়ে যাবেন? এই তো কপোতাক্ষর বসে বাগড়ার বাজার। বাজারে নিয়ে যাবেন? এই নিয়ে সাথে সাথে পাইকারি নিয়ে নেবে। ওখানে নিয়ে যান। আপনি এই কপোতাক্ষ নদের তীরে এই লাউ চাষ করেছেন, এর আগে কি কখনো করেছেন? না, এই সর্বপ্রথম। তো এখানকার মাটি কেমন মনে হচ্ছে এই নদীর তীরে? মাটি খুব ভালো না, বেলি মাটি। হ্যাঁ, তা আপনার লাউ যে ভালো হচ্ছে বলছেন? এতে ওই গোবর সার দিতে হয়, রাসায়নিক সার। মানে ক্ষেত্রে আপনি জায়গাটি আপনি উপযুক্ত করে নিচ্ছেন, উর্বর করে নিচ্ছেন। হ্যাঁ, 4 4 8 4 12। এবছর যতটুকু আপনি লাভবান হয়েছেন, আগামী বছর কি আবার লাউ চাষ করবেন? আগামী বছরই তো লাভ চাষ করবো। মানে আপনি লাভ পাইছেন, তাই না? লাভ তো এজন্য আরো বেশি বেশি চাষ করবেন। আচ্ছা, আমাদের যে সমস্ত ভাইদের, বাবাজিদের এই সমস্ত জায়গা পড়ে আছে, তারা যদি এই লাউ চাষ করে বা অন্য কোনো সবজি চাষ করে, তাহলে আমরা সেখান থেকে লাভবান হতে পারি কিনা? না, অবশ্যই তো লাভবান হবে।